আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আয়োজনে আমার আজকের রেসিপি ফ্রুট চাট। তীব্র গরমে সারাদিন রোজা রাখার পর আমাদের উচিত বেশি বেশি হেলদি খাবার খাওয়া। তবে আমরা হেলদির থেকে টেস্টি খাবার খেতে বেশি ভালোবাসি। চলুন তাহলে আজকে একটা হেলদি খাবারকে বেশি করে টেস্টি বানিয়ে ফেলা যাক। আর এজন্য আমাদের লাগবে নানা রকম ফল। আল্লাহর দুনিয়ায় তো ফলের অভাব নেই। আপনার পছন্দ মতো এবং হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে আপনি এই ফ্রুট চাট বানাতে পারেন। এখানে আমি একটা মালটা নিয়েছি, এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে একটা জুসারের সাহায্যে রসটাকে বের করে নিচ্ছি। আপনি চাইলে মালটার পরিবর্তে কিন্তু একইভাবে কমলার রসটাও বের করে নিতে পারেন এবং কমলার রসের পাশাপাশি কমলার কোয়াগুলোকেও খুলে তারপর ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন। আজকের ফ্রুট চাট বানাতে আমাদের আরও কিছু ফল লাগবে। তার মধ্যে আমি নিয়েছি আঙুর এবং দুটো কালারের নিয়েছি, সাদা এবং কালো, এবং দুই রকমের আপেল ব্যবহার করছি, একটা সবুজ এবং একটা লাল। আপনি চাইলে পিচ এবং নাশপাতিও ব্যবহার করতে পারেন। একটা ডালিম নিয়েছি এবং এর ভেতরের দানাগুলো আমি ব্যবহার করব। সেই সাথে আমি নিয়েছি পাকা কলা, আমি সাগর কলা ব্যবহার করছি, অন্য কলা দিয়েও কিন্তু করা যাবে। টক মিষ্টি একটা কামরাঙা নিয়েছি, আপনি চাইলে কিন্তু কিউই ব্যবহার করতে পারেন। লাগবে একটা পাকা মিষ্টি আম, সেই সাথে নিয়েছি পাকা পেঁপে, কিছু স্ট্রবেরি নিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য বেরিও এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে আছে তরমুজ, তরমুজ বা পানি যেটা আপনার ভালো লাগে নিতে পারেন। তবে আপনাকে যে এই সব ফল নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার পছন্দ মতো বা হাতের কাছে থাকা 3-4টে ফল দিয়ে এটা বানাতে পারবেন। যাই হোক, এবার একটা মিক্সিং বলে সেই যে আমরা কমলার রসটা বের করে রেখেছিলাম সেটা দিলাম, সাথে দিচ্ছি 1 চা চামচ কাগজি লেবুর রস, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেঁতুলের মার, পাকা তেঁতুল পানির সঙ্গে চটকে আমি রসটা বের করে নিয়েছি। 1.5 চা চামচ চাট মশলা, ডেসক্রিপশন বক্সে এর রেসিপি লিঙ্কটা দেয়া থাকবে। আধা চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এবং আধা চা চামচ কালো গোলমরিচ আমি এভাবে একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিচ্ছি, তবে অবশ্যই টেস্ট করে দেখে দিয়ে দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি, এটা ডিপেন্ড করছে আপনার ফলগুলো কেমন মিষ্টি তার উপরে। এবার এই সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে, চিনিটা ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত। আজকের রেসিপিতে কিন্তু আসলে কোনো পরিমাপ নেই, পুরোটাই ডিপেন্ড করছে টেস্টের উপরে। আপনার ফল কতটা টক, কতটা মিষ্টি এবং আপনি কতটা ফল ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে এই সব কিছু আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারে একে একে আমি সবগুলো ফল দিয়ে দিব। প্রথমে আপেলগুলো দিলাম, এবারে দিচ্ছি আঙুর, কিছু আঙুর আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, কিছু আস্তই দিয়েছি। দুটো কলা আমি মাঝখান থেকে কেটে তারপরে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে দিচ্ছি আম, আমগুলোকেও আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরেই দিচ্ছি পাকা পেঁপে। এরপরে আমি দিয়ে দিচ্ছি তরমুজ, তরমুজের ভেতরের বিচিগুলো অবশ্যই বাদ দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে নেবেন। আপনি চাইলে অন্য যে কোনো ধরনের বাঙি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সেই কামরাঙাটা, এটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং মাঝখানের অংশটা বাদ দিয়েছি। স্ট্রবেরিগুলো আমি ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি সেই ডালিম বা আনারের দানাগুলো। এবারে এই সব কিছু একসঙ্গে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আপনাদের এই মেশানোর ক্ষেত্রে ছোট্ট একটা টিপস দেই, আর সেটা হচ্ছে এই মেশানোটা হবে খুবই আলতো হাতে বা আস্তে আস্তে, তবে একটু বেশি সময় নিয়ে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এতে করে যেটা হবে, যেটার থেকে রস বের হওয়ার সেটা বের হয়ে যাবে এবং ফলগুলো কিছুটা নরম হয়ে যাবে, তখন এই ফ্রুট চাটের টেস্টটাই বেড়ে যাবে। আর সব থেকে ভালো হয় যদি কমপক্ষে আধা ঘন্টা এটাকে এভাবেই রেখে দেন, এতে করে ফলগুলোর রস একটার সঙ্গে আরেকটা মিশে যাবে এবং খেতে বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন প্রায় আধা ঘন্টা পরে আমাদের ফ্রুট চাটের চেহারাটাই কিন্তু পাল্টে গিয়েছে, বেশ একটা রসালো এবং মাখো মাখো ভাব চলে এসেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই যে দেখুন, দেখে একটু লোভ লাগছে না?
আর এর ভেতরের যে রসটা, এটা খেতে যে কি ভীষণ মজা, এটা আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এই তো হয়ে গেল আমাদের মজাদার ফ্রুট চাট। ইফতারের আগে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর ইফতারের সময় প্রত্যেকের প্লেটের পাশে এভাবে ছোট বাটি ভরে রেখে দিবেন। দেখবেন যারা ইফতারে ফলটাকে ইগনোর করে তারাও কিন্তু চেটে পুটে এটা খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই হেলদি এবং টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।